ডক্টর ইউনূসের কারণে ইন্ডিয়া আমাদেরকে এখন পর্যন্ত আক্রমণ করে নাই। Let me rephrase it and repeat it. ডক্টর ইউনূস আছে বলেই এখন পর্যন্ত ইন্ডিয়া সাহস পায় না আমাদেরকে আক্রমণ করতে। যদি ইউনূস না থাকতো ইন্ডিয়া আমাদেরকে অনেক আগে আক্রমণ করত। এবং ইউনূস আছে বলে ইন্ডিয়া সাহস পায় নাই টু ইনভেড দ্য নেশন। And that's a fact. ইন্ডিয়া আমাদেরকে ভর্তা করে দিত, কচু ভর্তা করত, আলু ভর্তা করত, আক্রমণ করত, না করার কারণ নাই, না করার মতো কোনো সিঙ্গেল রিজন তাদের অভাব নাই যে তারা করতে পারতো না। চাইলে পরে আক্রমণ করত, চাইলে পরে তারা চায় আক্রমণ করতে, তারা চায় এখনই আক্রমণ করতে, চায় এখনই ইনভেড করতে, এখনই দখল করতে, এখনই আমাদের দেশটাকে দখল করে ফেলতে। তারা চায় বিপ্লব ব্যর্থ করতে, তারা চায় বিপ্লবীদেরকে ব্যর্থ করতে, তাদেরকে শেষ করে দিতে। সেটা আপনারা জানেন, তাদের যে লবি, তাদের প্রচারণা, তাদের প্রোপাগান্ডা, তাদের হেজিমনি আপনারা জানেন তারা কিভাবে সারা বিশ্ব জুড়েই ঝড় তুলেছে ইউনূসের বিরুদ্ধে, বিপ্লবের বিরুদ্ধে, 5 আগস্টের বিরুদ্ধে। তাদের প্রচার প্রোপাগান্ডা, মিডিয়া প্রোপাগান্ডা, তাদের মিডিয়া লবি, তাদের আন্তর্জাতিক লবি, তাদের ষড়যন্ত্র থ্রুআউট দ্য নেশন, থ্রুআউট দ্য ওয়ার্ল্ড, তারা কিভাবে করছে, তারা কতটা করছে সবকিছু আপনারা জানেন। যে তারা আক্রমণ করতে চায়, তারা আমাদের দেশটাকে দখল করতে চায়। কিন্তু the only reason they cannot do is for Dr. Yunus is a shield, is a savior. ইউনূসের কারণে পারছে না আক্রমণ করতে। And that's the only reason কেন আক্রমণ করছে না। ইউনূস আছে বলে এখন আমরা টিকে আছি, ভালো আছি, এবং আমরা এখন পর্যন্ত দেশটাকে অক্ষত রাখতে পারছি। 6 মাস পর আমরা ভালো আছি, অনেক ভালো আছি। 6 মাস পরে আমরা যা থাকা উচিত ছিল তার চেয়ে অনেক ভালো আছি। যা হতে পারত অনেক ভালো হয়েছে। যত খারাপ হতে পারত, যত জঘন্য হতে পারত, যত বিষাক্ত হতে পারত, যত ডেঞ্জারাস হতে পারত, যত আমাদের দেশটা আনস্টেবল হতে পারত, তার চাইতে অনেক ভালো আছে, অনেক সুন্দর আছে, অনেক সেফ আছে, অনেক অ্যাডাল্ট আছে, অনেক বেশি হাইজিন আছে, অনেক বেশি আমরা শান্তিতে আছি। বিকজ অফ ডক্টর ইউনূস, তিনি অনেক ভালো করছেন। যা করা দরকার তার চাইতে অনেক ভালো রেখেছেন। তিনি আমাদেরকে অনেক ভালোভাবে রেখেছেন, অনেক ভালো কিছু দিচ্ছেন যা কল্পনা করা যায় না। ডক্টর ইউনূস 6 মাসে যে স্টেবিলিটি দিয়েছেন, যা হতে পারত, যা হয় নাই, তার কারণে তিনি এমন কিছু করছেন, তার যে কানেকশন, তার যে সকল ইনফ্লুয়েন্স আছে সারা বিশ্বের মানুষের উপরে, রাষ্ট্রপ্রধানদের উপরে, এবং তিনি আমাদেরকে যেভাবে নিরাপদ রাখতে পেরেছেন ইন্ডিয়ার আক্রমণের হাত থেকে। যদি ডক্টর ইউনূস আজকে না থাকতেন গদিতে, যদি অন্য কেউ থাকতো, ইউনূসের বদলে অন্য কোনো লোক, অন্য সেকেন্ড এনিবডি এক্সেপ্ট ইউনূস, তাহলে দেখতেন 1 মাসের মধ্যে ইন্ডিয়া আমাদেরকে ইনভেড করত। ইন্ডিয়া ইনভেড করার জন্য তৈরি হয়ে আছে। তারা সুযোগ খুঁজছে। They are looking for opportunity, any excuse. They are looking for any kind of. কিন্তু পারছে না ইউনূসের কারণে। ইউনূসের ইনফ্লুয়েন্স, তার সুনাম, তার প্রতিপত্তি সারা বিশ্ব জুড়েই, গ্রহণযোগ্যতা, অ্যাকসেপ্টেবিলিটি, তার হ্যান্ডশেক, তার ভয়েস, তার বক্তব্য, তার জিওপলিটিক্যাল গেম, তার পলিটিক্যাল টার্ম, তার বুদ্ধি, তার ইন্টেলেকচুয়ালিজম, তার হাই আইকিউ, তার হাই ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, তার হাই ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, সেইগুলোর জন্য ইন্ডিয়া কিছুই করতে পারছে না। জায়গায় জায়গায় লবি করছে, প্রোপাগান্ডা করছে, মিলিয়ন ডলার ঢালছে জয়শঙ্করদেরকে দিয়ে, অজিত দোভালদেরকে দিয়ে, হাসিনাকে দিয়ে যা করাচ্ছে এই রয়ের দালাল ইন্ডিয়া, এবং আরো যারা আছে ইন্টারনাল এনিমি দালাল,
যারা গৃহপালিত দালালের দল, আমাদের দেশে দালাল যারা আছে, বিএনপি আওয়ামী লীগ যা করছে, ইন্ডিয়া এদেরকে দিয়ে এবং অন্যদেরকে দিয়ে আন্তর্জাতিকভাবে দেশটাকে দখল করা যায় না, বিপ্লবকে ব্যর্থ করা যায় না, ইউনুসকে ব্যর্থ করা যায় না। কিন্তু কেন পারছে না? বিকজ অফ দিস ম্যান who came as a savior, like a saint, তিনি কিছুই বলেন না, তিনি না বলে অনেক কথা বলেন, তিনি না বলে নীরবে অনেক কথা বলেন যা আমরা বুঝতে পারি না, তিনি অনেক কাজ করেন যা আমরা জানি না। পোস্ট রেভলিউশন যা হতে পারত, দেশটা যেখানে যেতে পারত পোস্ট রেভলিউশন, সেখানে যায় নাই। Dr. Yunus has saved the nation from going into a default and a massacre. তিনি ছিলেন তাই দেশটা রক্ষা পেয়েছে from the post revolution প্রতি বিপ্লব। ইন্ডিয়া আক্রমণ করার জন্য তার বাহিনী প্রস্তুত করেছিল। বিএনপি আওয়ামী লীগ সবচেয়ে বড় এনিমি টু দ্য স্টেট নাও ফর আস, এদেরকে দিয়ে গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করেছিল। বিএনপি আওয়ামী লীগ মেড দ্য গ্রাউন্ড রেডি ফর ইন্ডিয়ান ইনভেশন, স্টিল ডুইং ইট, কিন্তু স্টিল অন দ্য মেকিং, কিন্তু পারছে না ইউনুসের কারণে। বিএনপি আওয়ামী লীগ কেউ সুবিধা করতে পারছে না। But they're constantly doing the groundwork for the invasion, BNP আওয়ামী লীগ both. এই দুইটা আমাদের শত্রু, বিএনপি আওয়ামী লীগ। They are our highest internal enemy. দুইটাই আমাদের দেশের সবচেয়ে বড় মির্জাফর, ষড়যন্ত্রকারী, ঘাঁটি। এই দুইটা পার্টি আমাদের দেশটাকে রেস্টলেসনেস, ডিস্টেবিলাইজেশন করার জন্য ইন্ডিয়ার মদতে গ্রাউন্ড ওয়ার্ক করছে ফর দ্য ইন্ডিয়ান ইনভেশন। কি সুবিধা করতে পারছে না, ইটস বিকজ অফ ইউনুস। ইউনুস ছিলেন বলেই এই বিএনপি আওয়ামী লীগ নামে দুইটা বেইমান মুনাফিকের দল ইন্ডিয়াকে ঢুকতে দিতে পারে নাই। তারা চায় ইন্ডিয়া ঢুকে পড়ুক, তারা চায় ইন্ডিয়া আক্রমণ করুক, তারা চায় ইন্ডিয়া ক্ষমতায় বসাক, তারা চায় নির্বাচন করুক, ক্ষমতায় বসুক আবার বিএনপি আওয়ামী লীগ, আবার হেজিমনি প্রতিষ্ঠা হোক, বিপ্লব ব্যর্থ হয়ে যাক, বিপ্লব চুলা যাক। দ্যাটস হোয়াট দে ওয়ান্ট। কিন্তু ইউনুস আছে বলে ইন্ডিয়া এখন পর্যন্ত সাহস করে নেই টু রেস্টোর বিএনপি আওয়ামী লীগ ইন্টু দ্য পার্লামেন্ট। ডক্টর ইউনুস অনেক ভালো রেখেছেন। যা হতে পারত, যে ম্যাসাকার হতে পারত পোস্ট রেভলিউশন, সেটা হয় নাই। হি সেভড আস ফর পোস্ট ম্যাসাকার, রেভলিউশন ম্যাসাকার, পোস্ট রেভলিউশন ম্যাসাকার। তিনি আমাদেরকে বিপ্লব পরবর্তী ম্যাসাকার থেকে রক্ষা করেছেন। বিকজ অফ হিজ ইনফ্লুয়েন্স, হিজ প্রেজেন্স, আমরা বেঁচে গেছি এইবার। ডক্টর ইউনুস আমাদেরকে অনেক ভালো রেখেছেন। যা হতে পারত হতে দেন নাই, ব্যর্থ করছেন বারবার। তিনি ইন্ডিয়ান ইনভেশন থেকে রক্ষা করছেন দেশটাকে বারবার। ইউনুস না থাকলে পরে বিএনপি আওয়ামী লীগের সহায়তায় ইন্ডিয়া কবে ইনভেট করত? ইউনুস থাকবেন যতদিন তিনি চান, 5 বছর 6 বছর, আনটিল দ্য কান্ট্রি ইজ রেডি ফর অ্যানাদার ইলেকশন। নতুন দল হবে, যোগ্য নেতৃত্ব আসবে, কিংস পার্টি হবে। ডক্টর ইউনুস উইল প্রিপেয়ার অ্যান্ড লিড দ্য পার্টি। ডক্টর ইউনুস উইল প্রিপেয়ার দ্য পার্টি, ডক্টর ইউনুস উইল গাইড দ্য পার্টি। যখন কিংস পার্টি রেডি হবে, when the appropriate time will come for the King's Party to go into party election, 5 বছর 6 বছর যাই লাগ না কেন, ততদিন we must be wait patiently. There is no rush, no hurry. We cannot, shall not, will not make another mistake. আমরা আর কোনো ভুল করতে পারি না, আর কোনো ভুলের সুযোগ নাই, আর আমরা কোনো ভুল করব না। ডক্টর ইউনুস থাকবেন ততদিন যতদিন পর্যন্ত নতুন দল তৈরি না হয়,
কিংস পার্টি তৈরি না হয় টু টেক ওভার দ্য পাওয়ার। যোগ্য নেতৃত্ব, বলিষ্ঠ নেতৃত্ব, এ লিডার উইথ এ ব্রেইন, এ লিডার উইথ এ ট্যালেন্ট অ্যান্ড ক্যাপাসিটি অ্যান্ড নেতৃত্বে যে যোগ্য তাকে তৈরি করা না পর্যন্ত ডক্টর ইউনূসের গাইডেন্সে এই দেশে কোনো পরিবর্তন আমরা চাই না। ডক্টর ইউনূস থাকবেন, আছেন, তিনি থাকবেন ততদিন যতদিন তিনি থাকতে চান। 5 বছর, 6 বছর, 7 বছর, দ্যাটস হোয়াট উই ওয়ান্ট।